নমস্কার, শুভ সকাল। অনেক দিন পরে তোমাদের সাথে দেখা। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো এই যে এখন বাজে ঘড়িতে 5টা, সকাল 5টা, আর আমি উঠে পড়েছি। কারণ প্রত্যেক দিন আমাকে নিয়ম করে সকালবেলা উঠে এই গোবিন্দ সেবা আগে করে নিই। আমরা দীক্ষা নিয়েছি, তো 1 বছর হয়ে গেল দীক্ষা নিয়েছি। তো সেই জন্য সকালবেলায় উঠে এখন প্রত্যেক দিন নিয়ম করে আগে স্নান সেরে এই ঠাকুরের ঘরে চলে আসি। ঠাকুর ঘরটা আলাদা নেই যদিও, কারণ ওর দাদু যে ঘরটায় শোয় সেই ঘরটায় আমরা ঠাকুরের আসনটা রেখেছি। তো বাড়ি না হলে ঠাকুর ঘরটা আলাদা করতে পারছি না। আমরা এখনও ভাড়া আছি, কারণ আমাদের যে জায়গাটা কেনা হয়েছিল ভিত পুজোও হয়ে গেছিলো, তোমরা দেখেছো। তো সেই জায়গাটা এখন বিক্রি করা হয়েছে কিছু অসুবিধার জন্য। তো আরেকটা জায়গা কেনা হয়েছে, তো এখনও বাড়ি হয়নি, বাড়ি করা হবে। এখন কবে হবে সেটা এখন বলতে পারছি না। তো এদিকে ঠাকুরের গোবিন্দ সেবা করে আমি এদিকে রান্নাঘরে চলে আসলাম। এসে গ্যাস মুছে একটু চা বসাবো, তারপরে সকালের রান্নাটা করব। তো আমরা ভাড়া বাড়িতে আছি, রান্নাঘরটা ভীষণই ছোট, তবুও আগের থেকে ভালো আছি। আগে যেমন যে বাড়িতে ছিলাম, এত বাড়িটা খারাপ অবস্থায় ছিল, বৃষ্টি পড়লে জানলা দিয়ে জল ঢুকতো, খুবই অসুবিধা হতো। এখন সেই হিসাবে খুবই ভালো আছি, কিন্তু অনেকগুলো করে টাকা বেরিয়ে যাচ্ছে মাস গেলে, 8,000 টাকা করে বেরিয়ে যাচ্ছে মাস গেলে, ভাড়া, কারেন্টের বিল, সমস্ত কিছু দিয়ে। আর ফ্ল্যাটে তো সব কিছু নিয়ম মেনেই থাকতে হয়। ফ্ল্যাট আর বাড়ি অনেকটাই পার্থক্য। তো বাড়িটাই বেশি ভালো লাগে ফ্ল্যাটের থেকে। জানি না কবে বাড়িটা হবে। তবে এখন যে জায়গাটা কেনা হয়েছে আগের থেকে শতগুণে জায়গাটা ভালো, ভীষণ ভালো। আর পাশে তো মায়ের মন্দির আছে, যে রাস্তাটা কেনা হয়েছে সেই রাস্তায় মায়ের মন্দির। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল যেন এখানটায় জায়গাটা পাই, সবই ভগবানের আশীর্বাদ। তো আমি কথা বলতে বলতে অনেকটাই কাজ করে ফেললাম। এদিকে চা করে খেয়ে তারপরে বেগুন কাটছি। বেগুনটা সকালে ভাজা করব, বেগুন ভাজা আর রুটি। বেগুন ভাজার সাথে রুটি আমাদের বাড়িতে সবাই ভালো খায়। আর এদিকে দই আছে, আম আছে। সকালে আজকে ভাত করব না। বেগুনগুলো কাটছি, বাইরে থেকে বোঝা যাচ্ছে না পোকা, কিন্তু দেখছি ভেতরে আবার একটা বেগুন পোকা বেরিয়েছে। তো সেই পোকাটা বাদ দিয়ে আমি কেটে নিলাম। আর এদিকে ঝিঙে আলুর তরকারি করব, যেহেতু আমরা নিরামিষ খাই, মাছ মাংস সবটাই বাদ দিয়ে দিয়েছি। তো আমরা বাদ দিয়েছি, কিন্তু আরও দুজন খায়, তো তাদের জন্য করতে হয়। আমিষ নিরামিষ দুটোই করতে হয়। তো আমিষটা প্রায় দিন হয় না, মাঝে মধ্যে করি। যতদিন না বাড়ি হচ্ছে পুরো নিরামিষ করতে পারছি না, আমাদের একটু পেঁয়াজ দেওয়া খাওয়া হচ্ছে। তো মাছ মাংস না খেয়ে আমরা ভালোই আছি। যেমন ষষ্ঠীতে গেছিলাম, নিরামিষ খেয়েছি, নিরামিষ পনিরের তরকারি, আলুর দম, ফ্রায়েড রাইস এগুলো করেছিলাম, একটু ভেজ ডাল। নিরামিষ কিন্তু অনেক কিছু রান্না আছে মাছ মাংসর থেকে। এটাই যেন ভালো লাগছে এখন। মাছ মাংস আর খেতেও ইচ্ছা করে না। তো যেহেতু মাছ মাংস খাই না, সেই জন্য একটু প্রোটিন, ক্যালসিয়াম এগুলো তো দরকার। তাই টক দই, তারপরে কর্নফ্লেক্স, আমরা এগুলো, খেজুর, আমন্ড এগুলো তো খাই। তো আজকে এই যে আর শাকটা প্রায় দিন হয়, তো শাকটা নিয়ে এসে লাল শাকটা আজকে আর পেঁয়াজ দেবো না, একটু তেলে ওই শুকনো লঙ্কা দেবো আর একটু পোস্ত দেবো, পোস্ত ফোড়ন দেবো। তো এই যে শুকনো লঙ্কা আর পোস্ত ফোড়ন দিয়ে আমি এই লাল শাকটা বসিয়ে দিচ্ছি। বেশ ভালোই লাগে, আগে একদিন করেছিলাম। আর সামান্য একটু মিষ্টি দিলে, লবণ মিষ্টিটা একটু ভালো হলে আরও ভালো হয়। তো শাক একটু বেশি করেই করছি। দুটো বান্ডিল নিয়ে এসেছিলো, তো দুটো বান্ডিলে আমি রান্না করে ফেলছি। একটু থাকলে পরের দিনও খাওয়া যাবে। আর লাল শাকটা, শাকের মধ্যে লাল শাকটা বেশি ভালো লাগে, লাল শাক, কলমি শাক। তবে বর্ষা পড়েছে তো ওই জন্য একটু কলমি শাকটা কম খাচ্ছি, যেহেতু কলমি শাকে জলে পোকা শামুক টামুক থাকে, তো সেই জন্য একটু কলমি শাকটা কম খাচ্ছি। তো এই যে দুপুরের রান্না প্রায় হয়ে এসছে। আর একটু ঝিঙে আলু দিয়ে তরকারি করছি। ঝিঙে আলুর তরকারিটা সেই মা করতো বিয়ের আগে, তো খুবই ভালো লাগতো। আর এখন তো আগে একদিন করেছি, এত ভালো লেগেছে কি বলবো। এর সাথে একটু যদি ওই কাগজি লেবু হয়, কাগজ লেবু,
তো লেবু দিয়ে তরকারি, নিরামিষ তরকারি দারুণ লাগে খেতে। জলটা কম দিলাম যেহেতু ঝিঙেতে জল বের হয়। তো এই যে তরকারি হয়ে গেছে, আমার দুপুরের রান্না একেবারে হয়ে গেছে। আর রাতেরটা রাতেই করে নেব। আর কিছু জামা কাপড় ধুয়ে দেবো ভাবছি, কারণ বিকালে তো মেঘলা মেঘলা করছে, বৃষ্টি হতে পারে। এই ফ্ল্যাটের সবথেকে বেশি ভালো লাগে পাঁচতলার ছাদটা, মানে এই ছাদে উঠলে অনেক দূরের দূরের জিনিস দেখা যায়। আর আমরা রাত্রে খাওয়ার পরে মানে এই ছাদে এসে আধ ঘন্টা মতো ঘুরি, আর প্রচণ্ড হাওয়া দেয়, বেশ ভালো লাগে। এত সুন্দর লাগে ছাদটা, বাড়ি করলে আর এই ছাদ পাবো না। যাই হোক, তো এই যে সকাল মানে দুপুরবেলায় সবাইকে আমি খেতে দিয়ে দিচ্ছি দুপুরে খাওয়াটা, যেহেতু ওরা নিরামিষ বলে ডিম ভেজে দিলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা, আর একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো প্লিজ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।